নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের 16 ও 17 এই দুদিনে কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 16 জুলাই বুধবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, চন্দ্রমা মীন রাশিতে থাকবে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থাকবে। তবে এখানে চন্দ্রমা শনিদেব দ্বারা পীড়িত থাকবে। শনিদেব বক্রস্থিত অবস্থায় মীন রাশিতেই চলছে। সূর্যেরও রাশি পরিবর্তন হবে এই দিন। মিথুন রাশি থেকে বেরিয়ে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে এবং নক্ষত্র থাকবে পুনর্বসু নক্ষত্র, রবি যোগ থাকবে। এবার বলবো 17 জুলাই বৃহস্পতিবার দিনটা কেমন যাবে। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, চন্দ্রমা সকালে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং নক্ষত্র থাকবে অশ্বিনী নক্ষত্র। চন্দ্রমা থাকবে মেষ রাশিতে, সূর্য থাকবে কর্কট রাশিতে এবং এই দিন সর্বসিদ্ধি যোগ থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি। প্রথমে বলবো 16 জুলাই বুধবার দিনটার কথা। সবার প্রথমে বলবো স্বাস্থ্যের কথা। স্বাস্থ্যের দিক থেকে দিনটা খুব ভালো যাবে। অতিরিক্ত এনার্জি থাকবে এবং এই অতিরিক্ত এনার্জি থাকার জন্য কাজকর্ম খুব ভালোভাবে হয়ে থাকবে। অন্যান্য দিক থেকে দেখতে গেলে এই দিন অনুভবী কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারে। চিন্তাধারার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে। তবে এই দিন আপনার নিকটবর্তী কেউ আপনার থেকে অর্থ ধার হিসেবে চাইতে পারে। বুঝে শুনে তাকে সেই অর্থ ধার দেবেন। যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ভালো যাবে। পাশাপাশি যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদেরও দিনটা ভালো যাবে। আর্থিক স্থিতি মজবুত হবে, উপার্জন হবে ভালো। এই দিন মোটামুটি যে দায় দায়িত্ব হাতে পাবেন সেই দায় দায়িত্বই সুষ্ঠুভাবে পালন করে থাকবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে। যদি পরিবারে কোনো সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার সেই উদ্যোগ অবশ্যই নেবেন। যারা চাকরিজীবী তাদের কিন্তু কাজকর্মের অত্যাধিক চাপ থাকবেই। মীন রাশি হলো গুরুর রাশি, সেখানে চন্দ্রমা খুব ভালো অবস্থা থাকে। কিন্তু যখনই চন্দ্রমা শনিদেব বা মঙ্গল বা রাহু কেতুর সঙ্গে থাকে তখনই চন্দ্রমা পীড়িত হয়। তাই মানসিক দিক থেকে একটু হয়তো খারাপ যেতে পারে। তবে মন যে সবসময় খারাপ থাকবে তা নয়, কখনো কখনো মন যথেষ্ট প্রফুল্লিতও থাকবে। সূর্যের যে রাশি পরিবর্তন হবে আপনাদের ষষ্ঠ ঘরে, এই রাশি পরিবর্তন আপনাদেরকে ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। যারা নতুন চাকরির প্রচেষ্টা করছেন তারা এই সময় সেদিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট পেয়ে থাকতে পারেন। যদি কোনো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করে থাকেন তাহলে সেই দিক থেকেও যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। যে কাজ যে মুহূর্তে পাবেন সেই মুহূর্তে থেকেই সেই কাজ করার চেষ্টা করবেন। কাল করবেন বা পরশু করবেন বলে কোনো কাজ এইভাবে ঠেলতে থাকবেন না। বিদ্যার্থীদের কাছেও কিন্তু দিনটা খুব ভালো যাবে। সূর্যের এই গোচর বিদ্যার্থীদের উপরে যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকবে। এবার বলবো 17 জুলাই বৃহস্পতিবার দিনটা কেমন যাবে। দিনটা যদি চন্দ্রমার গোচর অনুযায়ী বিচার করা হয় তো এই দিনটাও যথেষ্ট ভালো যাবে। চন্দ্রমা আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে। তৃতীয় ভাব হলো সাহস পরাক্রমের ঘর। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। তবে বাণীর উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। অকারণে কাউকে উল্টোপাল্টা কোনো কথা বলতে যাবেন না। স্বাস্থ্য এই দিনও মোটামুটি ঠিকঠাকই থাকবে। পাশাপাশি পারিবারিক জীবন, দাম্পত্য জীবনও। কাজকর্মের জন্য কোথাও কাছে যাত্রা হয়ে থাকতে পারে। যে কাজের জন্য যেরূপ পরিকল্পনা করবেন সেই অনুপাতেই ফল পাবেন। কাজকর্মের দিক থেকে বা আর্থিক দিক থেকে 17 জুলাই দিনটা যথেষ্ট ভালো যাবে। আগামী দিনে আপনারা আপনাদের প্রতিভাকে ঠিক জায়গায় ব্যবহার করে থাকবেন। কোনো দিক থেকে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নির্ণয় করতে হয় তাহলে সেই সিদ্ধান্ত নির্ণয় করতে সক্ষম হবেন। সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের মোটামুটি ঠিকঠাকই যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।